পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই তুই কদমে সালাম দেব তুই কদমে সালাম দেব চরণ দোলে মাখবো গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 paile niralai gorobe, paile niralai marhaba, Allah, Allah, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী দয়াল নবী আমার নবী দয়াল নবী আমার নবী দয়াল নবী আমার নবী জিন্দাগান নবী রোজ আসরে ও নবী রোজ আসরে ও নবী আমায় দে তোরাই মায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ Allah, 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 Allahu Allah kore mon Allah kora jopona Allah 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 Allahu Allah kore mon Allah kora jopona Allah 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 Kasbire ko koromala Allah zikir kore tara kasbire ko koromala Allah zikir kore tara manush bhaiya amra keno Allah zikir kore tara
আসমান জমে রহমতারা আল্লাহর জিকির করে তারা আসমান জমে রহমতারা আল্লাহর জিকির করে তারা মানুষ ভাইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ ভরে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 ভরে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই ফুল সে রাতের পোল আল্লাহ আল্লাহ Allah, 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 la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasul, akhirate par bhobi toi pol se rater pol Allah, 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 Allah. একসাথে সবাই আল্লাহ 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 কৃষ্ণ কত সুন্দর লাগবে তুলসিরা বাড়ি দিতে দেশ ভাগা কত সুন্দর লাগবে তুলসিরা বাড়ি দিতে সেই দিন তোমায় তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সে রাতের পোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সে রাতের পোল আল্লাহ আল্লাহ Allah, 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 কোন হইতে কারো হবে চুল হইতে ঠিকন হবে কোন হইতে কারো হবে চুল হইতে ঠিকন হবে সেই দিন তোমায় তোরাইবে সেই দিন তোমায় তোরাইবে মোহাম্মদ রাসূল আখিরাতে আর বলে ফুল সে রাতের ফুল আল্লাহ আল্লাহ
রাসূল আখেরাতে পার হবে তুই বলছে রাতে কোল আল্লাহ আল্লাহ আখেরাতে পার হবে তুই বলছে রাতে কোল আল্লাহ 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 পাগলা মোহন রে ডুবলো বেলা देखना चाहिए या अल्लाह 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 बोलो पारे डाक पड़िले আর গোবি তুই কি লহিয়া আর গোবি তুই কি লহিয়া ডুবলো বেলা देखना चाहिए या अल्लाह 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 पगला मोहनो रे डुबलो बेला देखना चाहिए या अल्लाह 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 साদের জীবন খেলায় খেলায় শেষ করিতে লাগিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাকি করিল কিছুই নাকি করিল সাদের জীবন খেলায় খেলায় শেষ করিতে লাগিল সাবন বদন মুর্শিদ ভক্তি কে জয়নাকি করিল কিছুই নাকি করিল রমতামাশায় দিন কাটাইলা রমতামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাইয়ে ইয়া আল্লাহ 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 পাগলা মোহন রে ডুবলো বেলা দেখনা চাইয়ে ইয়া আল্লাহ আল্লাহ Allah 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 নবীর কালেমা নামাজ রোজা ভোটের সংগ্রাম করিয়া সামনে চলে ও পাগল আল্লাহ আল্লাহ করিয়া রে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ বিনে কেউ নাই আপন রাসূল বিনে কেউ নাই আপন দেখছো মন ভাবিয়া দেখছো মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ Allah Allah pagla mohono re dubla bela देखना चाहिए या
আল্লাহ 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 তোর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরে বান্দরে মদিনার সঙ্গে আল্লাহ 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 আমি কে নহতে বাঙালো বাঙাসিলাম রে আল্লাহ 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 আমি কে নহতে বাঙালো বাঙাসিলাম রে আল্লাহ 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 হেরে ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালা কানা সাজাইল রে আমি কে নদে বানালো বানাসিলাম রে আল্লাহ 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 হরে বাসরে বাজাইয়া উদাসী বানাইয়া বাসরে বাজাইয়া উদাসী বানাইয়া বেশে বেশে কত ঘুরাইলা রে আমি কে নদে বানালো বানাসিলাম রে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে আমি কি নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে আমি কি নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ কি নাম দইরা ডাকলে মওলা কি নাম দইরা ডাকলে মওলা ওরাই লইবা বান্দারে আমি কি নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ 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 লেকে ডাকিল ইব্রাহিম নবী নম্র বেলা গুনে তার দিয়েছে ফেলি আল্লাহ আল্লাহ ওরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা মুসা ইব্রাহিম নবী জ্বলে না রে আমি কি নাম দইরা ডাকিব তোমারে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ও মাবুদ মওলা রে আমি কি নাম দইরা ডাকব তোমারে আল্লাহ 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 আল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে রব্বুল আলামিন আমাদেরকে অতি মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপাচারের খাদের মধ্যে না রেখে এমন একটি জায়গার মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। একদিকে হলো এটা আল্লাহর ঘর, একদিকে আল্লাহর ঘর, আর দ্বিতীয় নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবং দ্বীনের কথাবার্তা হয় এটা সাধারণ জায়গা থাকে না, এটা হয়ে যায় বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকে আমরা দুইটা নিয়ামতের অধিকারী। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। একদিকে আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহর ঘরে যত সময় মানুষ বসে থাকে তত সময় মানুষের নামায় আমলের মধ্যে সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকে আমাদের ডবল সওয়াব হবে, স্কয়ার। কি হবে? স্কয়ার। কোন সময় কিউব হয়ে যাবে। কারণ এই সময় আমরা সুবহানাল্লাহ বলবো, এই সুবহানাল্লাহ কিন্তু অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমাদের নবী, কুল কায়নাতের নবী, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষই জমিন থেকে একবার সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দা জমিন থেকে একবার সুবহানাল্লাহ বলেছে, তোমরা বেহেশতের মধ্যে এই সুবহানাল্লাহর নামে একটি বৃক্ষ রোপণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই বৃক্ষ, এই যে গাছ, এটা কত বড় হবে? নবীজি বলেন একটা দ্রুতগামী ঘোড়া, আমাদের দেশে যে গাড়াগুলো আছে এইগুলা না, এই যে সময় যুদ্ধ হতো ঘোড়াগুলাকে ট্রেনিং দেওয়া হতো, অনেক দ্রুত কিন্তু দৌড়ায় ঘোড়া। গাড়াগুলা ওই সময় দৌড়ে, এই সময় সঙ্গে দেওয়া যায়? গাড়ার সঙ্গে দেওয়া যায়? ছাওয়া যায় না। কিন্তু ঘোড়া যে সময় দৌড়ে অনেক গতিবেগ থাকে তার। এইরকম একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, কয়শত বছর? 500 বছর যদি দৌড়ায়, তাহলে একটা সুবহানাল্লাহ গাছের যে নিচের ছায়া যতটুকু পড়বে, এতটুকু থেকে এই ঘোড়া কিন্তু 500 বছর দৌড়াবে, কিন্তু এই গাছের ছায়া শেষ হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, সুবহানাল্লাহর মর্যাদা বুঝেছেন যে কতটুকু আছে? বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন। দেখেন আসলে কি মানুষ এত বিপদগ্রস্ত, কোন উসিলা হবে না। ছেলের কাছে যাবে, একটা সওয়াবের হবে, ছেলেও স্বীকার করবে যে দুনিয়ায় আমার কোনো বাবা ছিল। মায়ের কাছে যাবে, মাও স্বীকার করবে। বাবার কাছে যাবে, বাবাও স্বীকার করবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও স্বীকার করবে। বলবে না না, দুনিয়ায় তো আমার কোনো বিয়েই নয়, তুমি খেয়ে তোমাকে তো আমি চিনি না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান্স বুঝবে যে কিভাবে আমার বান্দাটাকে আমি মাফ করে দেব। চান্স। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দেখবেন যে আমার বান্দাটা কোন যারা পরিমাণ তার যদি কোনো সওয়াব থাকে, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের
উসিল আছে যে বান্দাকে মাফ করে দেওয়া যায়। অন্যবার যেই সময় শুনেছি জান্নাতি ধরা, এই যে লাস্টের দোয়া যেই সময় নাযিল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা সত্য যেটা, এই যারার পরিমাণ কতটুকু? আল্লাহর নবী বললেন, যারা হইল এই জিনিস, একটা কণা, যে কণা সাধারণ চোখে দেখা যায় না, এই কণাটা দেখতে হলে দুর্বিক্ষণ যন্ত্র লাগে। এইরকম জিনিস নিতে জিনিস দেখা যায়, সাধারণ চোখে দেখা যায় না, এটাকে বলা হয় কণা। আর এর থেকে আরো ছোট যেটা হলো, তাকে বলা হয় যাররা। আমার জীবনের বড় আমল করি, যদি আমি যাররা পরিমাণ এটা যদি আমি দেখতে পাই, এটা যদি দেখতে পাই গো নবী, নবী গো, তাইলে আমি আবু বকর তো বাঁচার উপায় না। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবীরা যাদেরকে দুনিয়ায় জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, তারা কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পর যার যার হিসাবে কান্না করেছে। কিন্তু আমরা অসংখ্য আমাদের অসংখ্য গুনাহ আছে। আমরা একটা পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গুনাহ হয়ে যায় কি যায় না? ও বন্ধুগণ আমার, কিন্তু আমাদের একটা মুহূর্ত আমাদের কোনো ভয় আসে না, ঠিক কিনা? আমাদের কোনো ভয় নাই। একদিকে আমরা হয়েছি মুসলমান, আমরা বিশ্বাস করি কোরআন, করি কি করি না? আমরা বিশ্বাস করি, আমরা মানি, কিন্তু কোরআনের আইনগুলা আমরা মানতে রাজি না, ঠিক কিনা? আমরা কোরআন মানি, কিন্তু কোরআনের আইন মানি না। ও বন্ধুগণ আমার, যদি আমাকে আপনারা এত বেশি ভালোবাসেন, কিন্তু আসল যে ভালোবাসা যেই সময় হয়ে যাবে, এই সময় যদি আমার পাশ থেকে আপনারা দূরে সরে যান, যেমন আমি একটা গাছের মধ্যে উঠলাম, নিচ থেকে যদি মইটা নিয়ে যান, তাইলে এটা ভালোবাসা হবে? এটা ভালোবাসা নয়। আমি কোরআনকে বড় ভালোবাসি, কিন্তু কোরআনের আইন মানার বেলায় আমরা রাজি না। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ একটা কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে একটা বিন্দু পরিমাণও ভুলের কোনো অবকাশ নাই। বন্ধুরা আমার, আজকালকের মানুষ শুধু সফল চায় কি চায় না? সব মানুষ চায় আমি সফল হব, কিন্তু কিভাবে সফল হবে? মানুষ কিভাবে সফল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ সবচেয়ে সফল, যে জান্নাতে প্রবেশ করতে পারলো আর জাহান্নাম থেকে মুক্তি পেতে পারলো, এই মানুষ হলো দুনিয়ার সফল, দুনিয়ার চালাক। বলেন আল্লাহু আকবার। অনেক সময় আমরা কিছু আল্লাহওয়ালা মানুষ দ্বারা মানুষ সফল হতে চায়, কিন্তু কোন জিনিস করলে
চায় না, এটা কিন্তু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া কিছুই নয়, দুনিয়া কিছুই নয়, আখিরাতের 1 সেকেন্ড সময়ের সমান হবে না দুনিয়ার 60 বছরের জীবন। কয় বছর মানুষ বেশি কয় বছর বাঁচে? 60 বছর বাঁচে মানুষ বেশিরভাগ। যদি 80 বছর হয়ে যায় তাইলে বাঁচায় আল্লাহ বাঁচায় সমান হয়ে যায়। সঙ্গে কি হয়? আরেকটা লাঠি লাগে। ও বন্ধুগণ আমার, কিন্তু আসল সফল হলো যদি আল্লাহ যেটা বলেছেন এটা যদি আমরা কিনে নিতে পারি। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দেখে নবীজি আল্লাহ বলেন আবু বকর, ও আবু বকর, আবু বকর রে তুমি কেন এত কান্দো? এ আবু বকর, আল্লাহ তো তোমাকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছেন, টিকিট দিয়ে দিয়েছেন। আবু বকর রে তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না। আবু বকর ডাকতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি তো বলতেছেন গো নবী, কিন্তু আমার তো বড় ভয় হয়। ও বন্ধুগণ আমার, তাদের দিল কত নরম, কত নরম ছিল, কত বড় প্রেমিক ছিল তারা, নবীজির প্রেমে তারা পাগল ছিল। ও বন্ধুগণ আমার, আমরা শুধু মুখ দিয়ে আমরা শুধু নবীর প্রেমিক প্রেমিক বলি, কিন্তু আসল প্রেমিক ছিল তারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হয়ে গেলেন, ও বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দুই চোখের দিকে কালো রেখ পড়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বড় দুঃখের বিষয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসতো, কত ভালোবাসতো, কত ভালোবাসতো। যেই সময় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এই সময় কিন্তু হযরতে বিলাল মদিনায় ছিলেন না। বিলাল মদিনায় নাই, নবীজির ইন্তেকাল হয়ে গেল। বিলাল চলে আসছেন, মসজিদে নববীর মধ্যে, মদিনার মধ্যে নবী দেখেন নাই, নবী পান নাই, নবী নাই। হযরত বিলাল নবী তালাশ করে, নবী তালাশ করে, কিন্তু নবী নাই। আয়ের প্রাণ দিয়ে বিলাল ভালোবাসে নবীকে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, নবীর উম্মতের দল, তোমরা কেন আমাকে বলো না আমার নবী কই রে, আমার নবী কই? আজকে 2 দিন হয়ে গেল আমার নবীকে তো আমি দেখতেছি না। কেউ কিন্তু কোন কথা বলে না, কোন কথা বলে না, সবাই শুধু কান্দে। শেষ মুহূর্ত পর্যন্ত বলেন বিলাল রে, ও বিলাল আর কান্দিস না, বিলাল কান্দিস। আমাদের মধ্যে থেকে আমাদের নবী চিরবিদায় হয়ে গেছে। ও বন্ধুরা আমার, কত বড় নবীর প্রেমিক, কত বড় নবীর প্রেমিক হযরত বিলাল। যেই সময় নবীজির এই খবর শুনেছেন, বলেছেন ও সাহাবীরা রে, তোমরা কেন একটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলা না? আমার নবী আমাকে কত ভালোবাসতো, নবী কত ভালোবাসতো। আমার হযরত বিলাল নবীর প্রেমে তো পাগল ছিল। নবীজি যেই দিন মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজের মধ্যে গিয়ে নবীজি বেহেশতের মধ্যে হাঁটতেছেন, নবীজি বেহেশত দেখতেছেন, কিন্তু হযরত বিলাল দুনিয়ায় থাকা অবস্থা
অবস্থায় যে সময় বিলাল হাঁটতেন, বিলালের একটা পায়ের শব্দ করত। ও বন্ধুগণ আমার, দেখেন কি ভালোবাসতেন নবীজি বিলালকে। হযরত বিলালের পায়ের আওয়াজ বেহেশতের মধ্যে শুনতে পারলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি মেরাজ থেকে চলে আসছেন, এসে ডাকতে বলেন, বিলাল, ও বিলাল, বিলাল রে, আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই। ও বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন, দেখেন কত বড় প্রেমিক। বিলালের পায়ের আওয়াজ যেটা নবীর কানের মধ্যে লাগানো ছিল, বলেন আল্লাহু আকবার। ওরে বিলাল, তুমি যে মদিনায় হাঁটাফেরা করো, তোমার পায়ের যে আওয়াজ যেটা হয়, বিলাল রে, এই আওয়াজটা কিন্তু আমি বেহেশতের মধ্যে শুনেছি। ও বিলাল, বিলাল রে, তুমি কোন আমলটা করেছো আমাকে একটু বলো। কোন আমল করার কারণে আল্লাহ তোমাকে একটু মর্যাদা দিলেন? হযরত বিলাল ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি পার্থি কোনো আমল করি না গো নবী, কোনো আমল করি না। নবী গো, একটা কিন্তু আমল করে গো নবী, আমি বেশি বেশি আমল করে। আমি যে সময় ওযু করে নেই, ওযু করার সঙ্গে সঙ্গে আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেই, বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকের যুগে দেখা যায় আমরা তো তাহিয়াতুল ওযু সুন্নাত পড়ি না, দাখিল মসজিদ সুন্নাত পড়ি না, শুধু জুমার দিনে কিছু কিছু মানুষ পড়ে। আবার কিছু কিছু ভাইরা স্ট্যান্ডার্ড, কিছু ভাইরা এখন আজকালকের জামানায় আছে, তারা শুধু চায় যে কোন সময় খুতবার আযান দেওয়া হবে, আবার ফরজের পরে আবার বাকি যে 6 রাকাত এটাও পড়ে না। আছে কিনা আপনাদের দিকে? সব বেরিয়ে যায়। বন্ধুগণ আমার, আইলে দেখেন মহরম বিলাল কত মর্যাদা পেয়েছেন একটা সুন্নতের কারণে, বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল কান্দে আর বলে, ও সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি সইতে পারি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নম্বর দিয়ে হযরত আবু বকরের কাছে চলে গেলেন, গিয়ে ডাকতে বলেন, আবু বকর, ও আবু বকর, আমি আর মদিনায় থাকতে চাই না। আরে কত বড় ভালোবাসা, কত বড় ভালোবাসা! আমি আমার বাবাকে তোমার ভালোবাসি, ভালোবাসি, কিন্তু আমার বাবা এত সুন্দর করে একটা বাড়ি বানাইলো রে ভাই, কিন্তু আমার বাবা যেই দিন মারা গেল, কিন্তু পরের দিন কোন ছেলে বাড়ি ছেড়ে চলে যাইতে চায় না, চায় না, কিন্তু আমি বাবাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তুমি যদি মুমিন হতে চাও, তাহলে তোমার ধন, তোমার সম্পদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয়-স্বজন যা আছে, সব থেকে যদি তুমি আমি নবীকে ভালো না বাসো, তাহলে তুমি মুমিন হতে পারবা না, বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, কোন মানুষ তার বাবার বিয়োগে দুঃখে দুঃখিত হয়ে বাড়ি ছাড়তে চায় না, কিন্তু আমি আর মদিনায় থাকতে চাই না, মদিনায় থাকতে চাই না। আবু বকর রাজা বলেন, ভাই বিলাল রে, কেন মদিনায় থাকবা না? হযরত বিলাল রাজা বলেন, ও আবু বকর, আমি যেদিকে চাই এই দিকে আমি দেখতাম মদিনার নবী হাঁটতেছে, আযান দেওয়ার পর আমি দেখতাম নবীজি বিবিগণের হুজরাত থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে আসতেছে, কিন্তু রে আবু বকর,
আজকে আযান দিলাম আমার নবী তো আইলো না। আমি যেই দিকে চাই আমার নবীকে দেখতাম, কিন্তু আজকে তো আমার নবীকে দেখি না, নবীকে দেখি না। আবু বকর রে, আমি আযান দিব কিন্তু আমার নবী আসবে না। আমার নবীর জায়গায় তুমি আবু বকর নামাজ পড়াইবা, আমি নামাজ পড়াইবা, ওমর নামাজ পড়াইবা। আমি এটা বরদাস্ত করতে পারবো না, এটা বরদাস্ত করতে পারবো না রে আবু বকর। আবু বকর রে, আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও। আবু বকর ভাবলেন হয়তো বিলালের অন্য কোনো কিছুর প্রয়োজন। আজকে বলতেছেন বিলাল, ও বিলাল, আমি বুঝে ফেলেছি রে বিলাল, কারণ নবীর পকেট ছিল তোমার পকেট। তোমার যেই সময় টাকা পয়সার প্রয়োজন হইতো তুমি নবীর কাছ থেকে নিলাম। বিলাল রে, এই প্রয়োজনে এটা আমি তোমাকে পূরণ করে দিব। বিলাল রে, কিন্তু যাইস না, ও বিলাল যাইস না রে, বিলাল যাইস না। এ বিলাল, নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে। বিলাল, তুই যদি চলে যাস, ও বিলাল, আমি আবু বকর বলতেছি, আমি কিন্তু সইতে পারবো না। হযরত বিলাল বলেন, আবু বকর তুমি তাই কিছু বলো না কেন, কিন্তু আমি মদিনায় থাকবো না। ও বন্ধুগণ আমার, হযরত ওমরের কাছ থেকে গিয়ে বিদায় নিলেন। বললেন, ওমর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। হযরত ওমর অনেক কিছু বুঝাইলেন, কিন্তু হযরত বিলাল কোনো কথা শুনেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক শহরে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। 2 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা চলে গেলেন, দূর দেশে চলে গেলেন। কিন্তু বিলালের মনে শান্তি নাই, বিলালের মনে শান্তি নাই। প্রতিদিন হযরত বিলাল কান্দে আর বলে, জীবনে ও দেখি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেই দিকে তাকাই দরদি, জাহানে যেই দিকে তাকাই দরদি, আর তোকে ভনাই দরদি, আর তোকে ভনাই। আপনি যে দোনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ, বলো জীবনে ও দেখি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। হযরত বিলাল প্রতিদিন রাতে এই মধুরটা বলে আর কান্দে। হযরত বিলাল কান্দে, বিলালের মনে শান্তি নাই, বিলালের মনে শান্তি নাই। 6 মাস হয়ে গেল। 6 মাস পরে একদিন কাবে দেখতেছেন বিলাল, নবীজি ডাকতে বলতেছেন, বিলাল রে, ও বিলাল, আমি কি দোষ করলাম রে বিলাল? আমার সাহাবীরা প্রতিদিন আমাকে সালাম দেয়, কিন্তু বিলাল আজকে 6 মাস হয়ে গেল। ও বিলাল, বিলাল রে, কিন্তু তোর মুখ থেকে আমি একটা সালাম শুনলাম না। বলেন আল্লাহু আকবার। তাইলে বলেন, নবী জিন্দা না মরা? আমাদের আকীদা কি জিন্দা নবী না মরা নবী? আমাদের আকীদা হলো জিন্দা নবী। বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল নবীজি খাপ থেকে উঠে গেলেন আর বললেন, আকালে আমি কেন মদিনার থেকে চলে আসলাম, আমার নবী কেন বুঝে না, আমার নবী কেন বুঝে না। ও বন্ধুগণ আমার, হযরত বিলাল দামেস্ক থেকে একটা দৌড় মারলেন যে ভাই, দৌড়ে দৌড়ে মদিনার মধ্যে চলে আসছে।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী একটা বার আমার সালামের জবাব দিন। ও বন্ধুগণ আমার, সেই সময় অনেক সাহাবীরা সেই জায়গায় উপস্থিত ছিলেন। ও বন্ধুগণ আমার, হযরতে বিলালের সালামের জবাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে দিয়েছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে বিলাল সালাম দিয়ে আমার রওনা হয়ে গেলেন, দামেস্ক চলে যাবেন। নবীকে রওজার পাশে দাঁড়িয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন মদিনায় থাকতে চাই না গো নবী। নবী গো, আমি বিলাল যদি মদিনায় থাকি তাইলে আমার আযান দিতে হবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল আযান দেব আর আপনার সাহাবীরা জামাত পড়াইবে। ও নবী, এটা আমি মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। নবী গো, আপনি মনে কিছু নিবেন না গো নবী, মনে কিছু নিবেন না। ও বন্ধুগণ আমার, সাহাবীদের আকীদা কি ছিল? সাহাবীদের আকীদা ছিল এই রওজার পাশে যা কিছু বলেন নবীজি শুনেন। আমাদের আকীদা সেই রকম আছে কিনা? ও বন্ধুগণ আমার, হযরত বিলাল রানা হয়ে গেলেন। সাহাবীরা বিলালকে আঁকড়ে ধরলেন, বললেন, বিলাল রে, ও বিলাল, নবীজি তো আমাকে ছেড়ে গেলেন রে বিলাল। এ বিলাল, সঙ্গে সঙ্গে তুইও ছেড়ে গেলে। বিলাল, একটা বার আযান দে। ও বিলাল, তোর আযান শুনলে তো নবীজি আসতো। বিলাল রে, আজকে একটা বার আযান দে, দেখি আমার নবী কি আসে। ও বন্ধুগণ আমার, সাহাবীদের কতটুকু আকীদা ছিল, কত ভালোবাসা ছিল। হযরত বিলাল ডাকতে বলল, নবীজি রে, আজকে কিন্তু আমি আযান দিব না, আযান দিব না। সাহাবীরা অনেক রিকোয়েস্ট করলেন, কিন্তু বিলাল আযান দেয় না। বিলাল দামেস্ক যেতে চায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, বিলাল, ও বিলাল, একটা বার আযান দে। বিলাল, আযান দে। তোর আযান আমার আব্বা বড় ভালোবাসতেন, বড় ভালোবাসতেন রে বিলাল, একটা বার মদিনায় আযান দে। এরপরেও বিলাল আযান দিতে চায় না। নবীজির দুই নাতি হযরত হাসান আর হুসাইন হযরত বিলালের দুই হাতের মধ্যে ধরলেন আর বললেন, বিলাল রে, এ বিলাল, আমরা দুই ভাইয়ের কথা আমাদের নানা শুনছে, আমাদের নানা শুনছে। আমরা যদি বলতাম নানা রে গুড়া হইতো, নানা গুড়া হইতো। আমরা যদি বলতাম মার্কেটে যাইতাম, নবীজি আমাদেরকে নিয়ে মার্কেটে যাইতো। বিলাল রে, আমাদের নানা কোনদিন আমাদের দুই ভাইয়ের কথা অমান্য করবে না রে বিলাল। ও বিলাল, আজকে কি তুই আমাদের দুই ভাইয়ের কথা অমান্য করবি? হযরত বিলাল দেখলেন বেপানায় পড়ে গেছে, এখন কি করব? হযরত বিলাল ওই মসজিদে নববীর মিনারের মধ্যে উঠে আযান দিলেন। এই সময় বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় এই ধ্বনি উচ্চারণ করেছেন, হযরত বিলাল কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে গেলেন। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, সম্বার মনে চায়। সবাই বলেন, উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়,
আযান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় ওরে বিলাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে বিলাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে আমার আযানকে শুনিবে আমার আযানকে শুনিবে নবী নাই দোরা আযান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় বলেন সুবহানাল্লাহ বলে সর্বলোকে কথা মতে মিনারাতে বিলাল উঠে সর্বলোকে কথা মতে মিনারাতে বিলাল উঠে মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পরে যায় আযান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় আযান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় বলে মারহাবা এই যে আমরা নবীজির সাহাবীদের মতো প্রেমিক হতে চাই কি চাই না নবীজির সাহাবীদের মতো প্রেমিক যদি আমরা হয়ে যাই তাইলে তো নামাজ পড়ব না হ্যাঁ নামাজ পড়া লাগবে কিনা নবীজির সুন্নাত আদায় করতে লাগবে কি লাগবে না নবীজি বলেন মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা বলে আল্লাহু আকবার নবীজি বলেন আমার যে উম্মতের কাছে সুন্নাত থাকবে না কি থাকবে না সুন্নাত থাকবে না আমার ওই উম্মত জান্নাতে যাবে কিনা তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি সিওরিটি নাই ও বন্ধুগণ আমার তাইলে বুঝা গেল কি নবীর সুন্নাত শুধু ফরজ হইলে হইবে না সুন্নাত লাগবে বলেছেন কে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা আমি কাল হাসরের দিন আমি চিনব আমার উম্মতেরা এই সঙ্গে আমার উম্মতেরা ওযু করতে যেই জায়গাগুলো ধৈর্য করে যে সুন্নাত এগুলো আদায় করে ওর মধ্যে এই জায়গাগুলোয় কিন্তু নূরের মতো চমকাইতে থাকবে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কোটি 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 মানুষ থাকবে হাসরের মধ্যে আমরা এখানের মধ্যে যতজন আছি ততজন বর্তমানে জনসংখ্যা কত বর্তমানে পৃথিবীর জনবহুল কত হ্যাঁ 800 কোটি আগে ছিল 700 কোটি এখন কিন্তু 800 কোটি হয়ে গেছে বর্তমানে যদি 800 কোটি হয় এই যে 800 কোটি মানুষ আছে কিন্তু 100 বছর পরে 800 কোটির মধ্যে কি আর কোনো মানুষ পাওয়া যাবে একটাও কিন্তু পাওয়া যাবে না কিন্তু আমি ধরে নিলাম এগুলা শেষ হয়ে গেল আর 100 বছর পরে আর 100 কোটি হবে কি হবে না অবন্ধন আমার এইভাবে যদি কোটি কোটি মানুষ যদি থাকে তাহলে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে কত কোটি হবে মানে অগণিত কোনো সীমা থাকবে না এই অগণিত জনবহুলের মধ্যে আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতদেরকে চিহ্নিত করব কারণ আমার যে উম্মতেরা
যে আমার সুন্নাত আদায় করবে, সুন্নাত অনুযায়ী ওযু করবে, নামাজ পড়বে, আর যে জায়গাগুলো দৌত করা হবে ওই জায়গাগুলোর মধ্যে নূরে চমকাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাই এতটুকু আমি কথা বললাম, এগুলা ভূমিকা এর মধ্যে ভূমিকা। এখন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম ওটার মধ্যে ভাই আপনারা সবাই শুনতে রাজি আছেন? কে কে রাজি না একটু দেখান, হাত তুলে দেখেন। কে কে থাকবেন একটু হাত তুলে দেখান, কে কে থাকবেন? বেশি সময় আমি নষ্ট করব না, এরপরে কি আর কিছু আছে? সব কিন্তু যারা হাত তুলছেন তারা কিন্তু সবাই চলে যাবে। কে কে থাকবেন একটু হাত তুলে দেখান। না আরে তাকবীর, আরে রিসার্চ। আমার পরে শাহিদ আহমদ স্যার আছে। শাহিদ আহমদ স্যার। আচ্ছা এক্সামে কয়টা সময় শেষ হলো? ওয়াজ 11টা শেষ। আমি এটা বলছি না, মাশাআল্লাহ তোমরা মতো থাকবেন, এরপর সবাই চলে যাবেন সেই হুজুরকে কালকে। না না, এখানটা আজকাল দেখেন বেশি বেশি না, কারণ আমরা যে ঘুমাই আমার মতো বলতেছি, কিন্তু 12টার আগে ঘুম লাগে। বাজারা এখানের মধ্যে তো বেশিরভাগ আমরা যুবক হয় না, মুরব্বী আর কয়জন আছেন? একদম দুইজন তিনজন, আর তো সবাই আমরা কি যুবক, যত যুবক বাইরে আছে, কিন্তু আজকালকার জমানায় 12টার আগে বেশ কেউ ঘুমায় না, ঘুমায় বেশিরভাগ 12টা হয়ে যায়। তাই প্রতিদিন যদি আমরা 12টা দিতে পারি এই মোবাইলের মধ্যে, তাহলে আজকে আল্লাহ বলে 11টার সময় 11টা পর্যন্ত সময় দিলে কি আমাদের জোর হয়ে যাবে? মাশাআল্লাহ। তাইলে আমি কোন আয়াত পড়েছিলাম একটু বলে দেখি। না দিকে এখানে বাকি শেষ যায়। আমি আয়াতের কারিমা তেলাওয়াত করেছিলাম, আমি নিজে বলে গেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর নামাজ এটা হবে আমার জন্য, কার জন্য? ইন্না সালাতি নামাজ হবে আমার জন্য, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোর নামাজ, তোর কুরবান, তোর যত কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিনের জন্য হতে হবে। বলেছেন কে? কিন্তু আজকাল অনেক নামাজি দেখা যায়, কিন্তু মনের মধ্যে এই যে ভাইরা আপনারা তো বলেছিলেন যাবেন না, এক কাজ করেন, যারা যাওয়া একটু ভালো মনের বের বেরিয়ে যান, গোয়ামনি হাসি দিয়ে দিন, আমরা বুঝতে পারবো যে আমাদেরকে ভালো মানুষ চলে যাচ্ছেন। বর্ষা পড়া আচ্ছা ঠিক আছে, দাদা আমার প্রসাবের দরুদ পড়েছে, বর্ষা থাকলে কি হয়? পাথর হয় কি হয় না? কখন হয়? প্রসাব বন্ধ করলে কিন্তু অনেক ক্ষতি আছে। যাদের প্রসাবে হচ্ছে বাবারা আপনারা চলে যান, গিয়ে ভালো করে প্রসাব করে, এটা হলো মসজিদের ঘর, এটা মসজিদ ঘর, মসজিদের মধ্যে ওযুর সহিত এসে বসে যান, কোনো অসুবিধা নাই। তাইলে আমার নামাজ হবে কার জন্য? আমার কুরবান আল্লাহর জন্য, আমার ইবাদত, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা সব হবে কার জন্য? সব আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। কিন্তু বন্ধুগণ আমার আজকের জামানাটা হলো ডিজিটাল জামানা, ডিজিটাল জামানা। অনেক মানুষ আমরা নামাজ পড়ি, কিন্তু আমার মনের মধ্যে থাকি আমাকে মানুষ যেন নামাজি বলে, ঠিক না? আমরা সাদকা দেই, কিন্তু কি পরিমাণ সাদকা দেওয়ার কথা, কতটুকু দেওয়া হলে কতটুকু দিতে হবে, এটা কিন্তু মানুষ বিচার করে না। মন উঠে ঈদ আসলে কি করে?
এই যে বড় বড় কাপড়ের দোকানের যে পোশাকের শাড়িগুলো আছে, এইগুলা বাজার থেকে কিনে নিয়ে আসে, ঠিক কিনা? এইগুলা কিনে নিয়ে এসে কিছু গ্রামের মহিলাদেরকে ডাকলো, কিছু লুঙ্গি কিনলো, কিছু যারা গরিব মানুষ তাদেরকে ডাকলো, আর 2-3টা মিডিয়াকে বললো তোমরা আসো, তোমরা এসে আমার দানটা তোমরা মিডিয়াতে দাও, যেন আমাকে মানুষ বলে আমি বড় দাতা, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহ শুনেন একজন দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন দাতা বলবে, ও দাতা, দাতা মিয়া এদিকে আসো, তুমি তো অনেক বেশি দান করতে বলে না, কিন্তু তোমার দানটা আমার জন্য ছিল না, আমার জন্য ছিল না। তুমি বেশিরভাগ মিডিয়াতে দিতা যে দুনিয়ার মানুষ তোমাকে বড় দাতা বলবে, এটা তো তুমি পেয়ে গেছো বলে হ্যাঁ, ওরে এটা তো আমার জন্য হয় না, এটা দুনিয়ার জন্য বলে হ্যাঁ, এটা আমি তো দুনিয়াকে দুনিয়া মানুষের জন্য, মানুষকে আমি দেখানোর জন্য দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাইলে আজকে তোমার এইগুলার মধ্যে কোনো সওয়াব লেখা হয় নাই, এটা তোমার হয়েছে রিয়া। এটা কি হয়েছে? এটা রিয়া হয়েছে। আর যারা রিয়া করবে কোনদিন জান্নাতে যেতে পারবে না, তাদের গন্তব্যস্থল হলো জাহান্নাম। গন্তব্যস্থল জাহান্নাম। আমি সরকার দিব, দান করব, কিন্তু আমার মনের মধ্যে থাকতে হবে দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ যদি দেখে এটাই হলো আমার সফলতা। বলেন আল্লাহু আকবার। যে মানুষ নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আছে কিনা? অনেক মানুষ আছে নামাজ পড়ে, আমার ভাই সাথে হয়তো রাজনীতি ভাই রাজনীতি হয়তো হতে পারে, ভাই আপনি কি সময় দিয়ে দিবেন না, কিন্তু অনেক সময় দেখা যায় ইলেকশনের সময় আসলে নামাজের সংখ্যা বেড়ে যায়, যায় কি যায় না? অনেক সময় দেখা যায় যুবককে প্রতিদিন নামাজ পড়ে, এক ওয়াক্ত ছাড়ে না, এইটা হলো বিয়ের নামাজ, বিয়ের নামাজ, কিন্তু বিয়ে করে ফেললো, কিন্তু আর নামাজের দিকে লক্ষ্য নাই। অনেক সময় দেখা যায় নামাজের সংখ্যা বাড়ে, এই সময় এক্সামের সময় আসে কিনা? এই সময় ছাত্র ভাইদের মনের মধ্যে থাকে আমি নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন রেজাল্টটা ভালো করে দেয়, কিন্তু এক্সাম শেষ, রেজাল্ট শেষ, কিন্তু ভাই শেষ। এরকম আছে কিনা? আমার একটা হলো বিয়ের নামাজ, একটা হলো রাজনীতির নামাজ, একটা হলো এক্সামের নামাজ, একটা হলো মানুষকে দেখানোর নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন অনেক নামাজীকে ডাকতে বলবে, হে নামাজি আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। নামাজীরা সবাই উপস্থিত হবে, বলবে, হে নামাজি, তোমাদের নামাজ তো ছিল মানুষকে দেখানোর জন্য, এক্সামের জন্য, তোমার এক্সাম তো আমি ভালো করে দিয়েছি, তুমি রাজনীতির জন্য নামাজ পড়েছিলাম, তোমার তো আমি রাজা বানিয়ে দিয়েছি, তোমাকে আমি প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি, তোমাকে আমি এমএলএ বানিয়ে দিয়েছি, তোমাকে আমি ওসি বানিয়ে দিয়েছি, তোমাকে আমি কৃষি বানিয়ে দিয়েছি, তোমাকে আমি মন্ত্রী বানিয়ে দিয়েছি, তোমার আশা পূরণ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমার নামাজ ছিল না, আমার নামাজ ছিল না, তার জন্য আজকে তোমার যে নামাজ যেগুলা পড়েছিলাম, এই নামাজগুলার এক বিন্দু পরিমাণ দাম আমার কাছে নাই, যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। ও বন্ধুরা আমার, এমনি ভাবে যে কারি সাহেবদের মনের মধ্যে থাকে আমি কারি হব, লম্বা লম্বা করে আমি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করব, মানুষ আমাকে বারবার দিবে, দেখো এই কারি সাহেবের পড়া এত সুন্দর, এইরকম একজন কারি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, কারি সাহেব, ও কারি সাহেব, তুমি তো কারি হয়েছিলা, তুমি দুনিয়ার মানুষকে তোমার গলার টুন শুনাইবা, তুমি এটা পেয়ে গেছো, অনেক দাম আমি তোমাকে দিয়েছি দুনিয়ায়, তোমার আশা আমি ব্যর্থ করে যাবে কারি সাহেব, তোমার আশা পূরণ করে দিয়েছি, কিন্তু তোমার এই কারিয়ানার দাম আমার কাছে নাই। অনেক আলিম সাহেবদেরকে ডাক না বলবেন, হে আলিম সাহেব,
তুমি ছোট্ট কাল থেকে তোমার মনের মধ্যে একটা একটা আশা ছিল, তুমি আলিম হইবা, তুমি মানুষের সামনে ওয়াজ করবা, মানুষ তোমাকে বড় সাহেব বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, কিন্তু এটা ছিল তোমার দুনিয়ার জন্য, এটা আমি আল্লাহর জন্য নয়, আমি আল্লাহর জন্য নয়। আলিম সাহেব, তোমার এই যে চাওয়া, তোমার এই আমি তো সব কিছু দিয়েছি। ও আলিম সাহেব, তোমার এই আলিমানার দাম আমার কাছে নাই। এইভাবে আলিম সাহেবদের ব্যাপারে বলতে, ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সব কিছু আছে, আল্লাহর নামে যা কিছু করি সব কিন্তু ফি সাবিলিল্লাহ হতে হবে। কি হতে হবে? ফি সাবিলিল্লাহ হতে হবে। যে দুনিয়ার কেউ দেখো না দেখো আমার কোনো যায় আসে না, আমার আল্লাহ যদি আমার উপরে রাজি এবং খুশি হয়ে যান, এটাই হলো আমার সফলতা। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজকে আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু আমাদের কাছে সুন্নতের কোনো গুরুত্ব নাই, সুন্নতের গুরুত্ব নাই। বন্ধুগণ আমার, একজন সাহাবী কোন একটা সুন্নত ছাড়েন নাই। বলেন আল্লাহু আকবার। কোন সুন্নত ছাড়েন নাই। নাম ছিল হযরত সাদ। সাদ সাহাবী বলে, আমার জানা মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমি ছাড়ি না। বলেন আল্লাহু আকবার। একটা সুন্নাত ছাড়েন না। দেখেন কত বড় ইমানদার, কত বড় প্রেমিক ছিলেন নবী। বলেন আল্লাহু আকবার। একদিন নবী ওয়াজ করতেছেন, নবীজি বলতেছেন, আন্নিকাহু মিন সুন্নতি ফামান যাকিরা মিন সুন্নতি ফালাইসা মিন্নি। এই হাদিসের অর্থ হলো, যদি কোন আমার উম্মতের সামর্থ্য থাকে আর সে যদি বিবাহ করে না, তখন বুঝে নেবেন সামর্থ্যটা কি, আপনারা নিজে বুঝে নেবেন। এরকম যদি আমার কোন উম্মতের সামর্থ্য থাকে, বিবাহ করে না, আল্লাহর নবী বলেন সে আমার উম্মতের মধ্যে না। বলেন আল্লাহু আকবার। এই হাদিস শোনার পর সাদ সালামী পাগলের মতো হয়ে গেল। আরে আমি তো নবীর কোন সুন্নাত ছাড়ি না, কিন্তু এই সুন্নাত তো আমি আদায় করতে পারতেছি। সাদ সালামীর বয়স বেড়ে গেল, 35 বছর বয়স। আজকালকার জমানায় একটা স্টাইল হয়ে গেছে, কিছু কিছু ছেলেরা এখন বিবাহ করবো না, বয়স আরো একটু পরে বলে। কি বলে না? হ্যাঁ, আমাদের দেশের বর্তমান আইন হয়ে গেছে 18-এর নিচে বিবাহ নাই। এটা কিন্তু মানতে হবে, দেশের আইন কিন্তু মানতে হবে। কিন্তু এরপরে আমরা সামর্থ্য টাকা অনুযায়ী আমরা বিবাহ করি না, আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকি। অনেক থাকে কি থাকে না, স্টাইল করে বিবাহ করে না। আচ্ছা, যদি বিবাহ করো না, তাহলে তোমাকে গুনাহের কাজের মধ্যে যাওয়ার জন্য কে বলেছে? মা বাবা কি বলে? আর এমন কিছু মা বাবা আছে, ছেলেমেয়েরা অনেক, মানে তারা বুঝে যে ছেলেমেয়েরা গুনার কাজ করতেছে, কিন্তু সবসময় চায়, এটা হলো ইমানের একটা ব্যাপার, সবসময় চায় আমার ছেলে যত সময় পর্যন্ত এস্টাবলিশ হবে না, তত সময় পর্যন্ত বিবাহ দিবি। হয় কি হয় না? অনেক পরিবারের মধ্যে দেখা যায় ছেলের চুল পাকা আরম্ভ হয়ে গেছে, মেয়ের চুল পাকা আরম্ভ হয়ে গেছে, যে এস্টাবলিশ জামাই না পাওয়া পর্যন্ত, চাকরিয়া জামাই না পাওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেয় না। এই ভাই আমার কথা আপনারা খারাপ পাইতেছেন? আপনাদের এদিকে আছে কি নাই? আছে। আমি অনেক জায়গায় তো যাই, কিন্তু এরকম দেখা যায় অনেক ছেলেরা দুঃখ প্রকাশ করে যে আমার মা বাবা তো বুঝে না। অনেক ছেলেরা দুঃখ প্রকাশ করে যে আমার মা বাবা চায় আমি একটা চাকরি তো
কিন্তু আমার কপালে। আল্লাহ যদি চাকরি না লেখে তাহলে চাকরি করা যাবে? সব কিছু তো আল্লাহর কাছ থেকে হয়, হয় কি হয় না? বন্ধুরা আমার, সালসালামের বয়স বেড়ে গেল 35 বছর। এই যে সালসালামি এত কালো মানুষ, এত কালো। সালসালামির বড় গঠন ভালো নয়, ঠোঁট বড় বড়, নাক চাপা। সালসালামি যেদিন এই হাদিস শুনলেন, এই দিন থেকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যে নবীজি এই হাদিসটা বলেছেন, এই হাদিস আমার কাজে লাগাইতে হবে। হবে কি হবে না? আর নবীজিকে না শুনে অনেক জায়গায় বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু কেউ হযরতে সালামিকে বিবাহ দেয় না, আর মেয়ে দেয় না, কোন মেয়েও গ্রহণ করে নিতে চায় না। একদিন হযরত সালামি মসজিদে নববীর পাশে বসে বসে কাঁদতেছেন, মনের দুঃখে আহারি। আল্লাহ নবী বলেছেন, বিবাহ না করে যদি কোনো মানুষ যদি না করে তাইলে তো উম্মতের মধ্যে না। আমি যদি হঠাৎ মারা যাই বিবাহ করা না করা অবস্থায়, তাহলে তো আল্লাহর নবী আমাকে উম্মত বলে সম্বোধন করবে না। কথা বুঝে এসেছে? এই কষ্টটা বুকে নিয়ে সাদ কাঁদতেছে। নবীজি পিছন থেকে আসলে নিচে দেখেন সাদ কাঁদতেছে। আরে কেন সাদ কান্দে, কেন সাদ কান্দে? নবীজি কিন্তু অনেক সময় সাহাবীদের সঙ্গে মজাক করতেন। নবীজি এসে সাহাবের চোখের মধ্যে পিছন থেকে বলতেন, সাদ ভাবতেছেন এত মানে নরম, এত মধুর হাত আমার চোখের মধ্যে লাগলো, একটু নবীর হাত ছাড়া আর কারো হাত ছাড়া। বলেন সুবহানাল্লাহ। সাদ কিন্তু বুঝে ফেলেছে। এরপরে বলতেছেন, আমার চোখে কে বলেছে? নবীজি তো কোনো কথা বলেন না। নবীজি মানে গলাটা অন্যরকম করে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি বলবা না আমি খেয়ে আমি ছাড়বো না। আল্লাহ সাদ বলতেছেন, আমার বলতে হবে না, আপনি আমার নবী, তুই জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আমার হযরত সাদকে নবী জিজ্ঞাসা করলেন, সাদ রে কেন কান্দো, কেন কান্দো রে সাদ? ও বন্ধুগণ আমার, হযরত সাদ কান্দা বলেন, নবী গো, ও নবী, আপনার মুখ থেকে একটা হাদিস শুনেছিলাম। সাদ রে কোন হাদিস শুনেছো? সাদ কান্দা বলেন, নবী গো, আপনি যে একটা হাদিস বলেছিলেন, আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী গো, এটা তো আপনার হাদিস না, বলে এটা আমার হাদিস। বললেন, নবী গো, বলেন না আমার বয়স কত হয়েছে? নবীজি বলেন, তোমার তো বয়স বেশি না, 35 বছর। সাদ বলেন, নবী গো, আমি কাঁদতেছি আর আপনি হাসতেছেন, এটা কিন্তু আমার ভালো লাগতেছে না। নবীজি বলেন, সাদ কান্না করে কি লাভ হবে? তুমি কি বিবাহ করতে চাও? সাদ বলেন, আমরা বিবাহ না করার জন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি। আল্লাহ সাদ বলেন, নবী গো, আমি বিবাহ করতে চাই, কারণ আমার জানা মতো আমার আমল থেকে একটা সুন্নাত ছুটে নাই গো নবী। কিন্তু নবী গো, আমার এই সুন্নাতটা এখন পর্যন্ত তো আমার আদায় হইল না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাদ রে, আমি তোমাকে একটা জায়গার মধ্যে বিবাহ করাইব। এই যে মহিলা, এই মহিলাটা হলো হুরে মদিনা। বলেন আল্লাহু আকবার। হুরে মদিনা কি জানেন? বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? বিশ্ব সুন্দরী, মদিনার সুন্দরী। এই মদিনার সুন্দরীর সঙ্গে তোমার বিবাহ করাইয়া দেব। হযরত সাদ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমি তো অনেক মেয়েদেরকে আমি বিবাহের প্রস্তাব দিলাম, কেউ আমাকে গ্রহণ করে না। একজন বলে আমি কালো, আরেকজন বলে আমি বেটে, আরেকজন বলে আমার নাক মোটা, আরেকজন বলে আমার ঠোঁট মোটা,
বিবাহ দিবেন, এটা কিন্তু আমি বিশ্বাস করতেছি না। বলেন আল্লাহু আকবার। নবীজি ডাকলেন, সাদ, এই তুমি কি বিবাহ করতে চাও? সাদ বলল, হ্যাঁ বিবাহ করব। অসাদ তাইলে আসো, ঘরের মধ্যে চলে যাই। ও বন্ধুগণ আমার, ঘরের মধ্যে গিয়ে একটা কাগজ বাইর করলেন, কলম বাইর করলেন, বললেন, সাদ রে, নবীজি একটা চিঠি লিখলেন, বললেন, এই যে একটা বড় বিল্ডিং দেখতেছো, এই বিল্ডিং এর মালিক হলো আমার নতুন একজন সাহাবী। এই সাহাবী এই মদিনার শ্রেষ্ঠ একজন ধনী সাহাবী। আর ছেলেমেয়ে কেউ নাই, শুধুমাত্র একটা মেয়ে আছে। ওই মেয়েটা কিন্তু আবার মদিনার সুন্দরী, বিশ্ব সুন্দরী। আমি ওই বিশ্ব সুন্দরীর সঙ্গে তোমার বিবাহ দেব। যাও যাও, তুমি এই চিঠিটা নিয়ে তুমি আমার ওই নতুন সাহাবীর কাছে দিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। আমার হযরত সাদির তো খুশির সীমা নাই। সময় আসলে কার না খুশি আছে? সবার তো খুশি আছে, ঠিক কিনা বলো? সবাই কিন্তু খুশি হয়, মেয়েরা খুশি হয়, কিন্তু এমনি মানে কিছু মানে কান্নার একটু ভাব করে, ওরা কি করে না কান্নার ভাব করে, কিন্তু সবাই খুশি হয়। বিয়ে না দিলে যখন কান্না করে তাই বিয়ে থেকে খুশি হওয়ার কথা, ঠিক না? কিন্তু বন্ধুরা আমার, সাদ তো এরকম ভাব করতেছে না, কারণ সাদ তো সত্যবাদী। বন্ধুরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খুশি করে করে এসে ওই সাহাবীর বাড়ির মধ্যে চলে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে দেখেন সাহাবী এত ধনী যে চেয়ারের মধ্যে বসে আছে, এই চেয়ারের মধ্যে শুধু সোনার সোনা। বলেন সুবহানাল্লাহ। এত ধনী একজন সাহাবী দেখে হযরত সাদ অবাক হয়ে গেলেন, কি করবেন? যে একজন আমার কোনো ঘর নাই, কোঠর নাই, ঘর নাই, বাড়ি নাই, নবীজির সঙ্গে তাকি মসজিদে নববীর মধ্যে আমি বলি কি একটা কাজ করবেন? আর চিঠিটা দিয়ে দিলেন, চিঠিটা দিলেন, চিঠি পড়লেন যে বিবাহের প্রস্তাব। ওই সাহাবী ডাক দেওয়ালেন, এই ছেলে তোমার নাম কি? বলে আমার নাম সাদ। কেন আসছো? বলে চিঠি নিয়ে আসছি। এই চিঠিতে কি লেখা? বিবাহের কথা। কে বিবাহ করবে? আমি বিবাহ করব। বলে সুবহানাল্লাহ। হযরত সাদ এই সময় এই কথা বলেছে, এই তোমাকে কে পাঠিয়েছে? হযরত সাদ বলে, আমাকে আমার নবী পাঠিয়েছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই সময় এই কথা শুনেছেন, বলেছেন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নাই, আমি নবীজির সঙ্গে থাকি, নবীজির সঙ্গে খাই, টাকা পয়সার প্রয়োজন হলে নবীজির কাছ থেকে নাই। বলে আল্লাহু আকবার। আর মিজাজ গরম হলো, আমি হইলাম মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী, আর তোমার ঘর নাই, বাড়ি নাই, তোমার টাকার প্রয়োজন হলে নবীজির কাছ থেকে নেও, আর তুমি আসছো আমার মেয়ে বিবাহ করতে, যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে। এই সময় এই কথা বলেছেন সাহাবী হযরত সাদ ভয় পেয়ে গেল। হযরত সাদ বাড়ি থেকে কান্না করে করে বের হয়ে যাইতেছে। ও বন্ধুরা আমার, দেখেন আজকালকের আমাদের ডিজিটাল ফোনটা কিরকম, আর কিন্তু সেই যুগের মেয়েরা কিরকম ছিলেন। কিন্তু বিশ্ব সুন্দরী সাদের কথা শুনতেছেন, বাবার কথা শুনতেছেন। ওই মেয়েটা ডাকনা বলে, আব্বা, ও আব্বা গো, দেখলাম কিছুক্ষণ আগে একটা ছেলে এত খুশি বলে আমাদের বাড়ি এসেছিল মেহমান হিসাবে। আব্বা গো, আপনি তো কোনো মেহমানদারি করলেন না, মেহমানদারি করলেন না গো আব্বা, কিন্তু আপনি তো নবীজির সাহাবী আব্বা গো। কিন্তু এখন দেখি ওই ছেলেটা কেন কান্না করে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা বলেন, আর কোনো কথা বলিস না, আমার মিজাজ গরম। বাবা, কেন তোমার মিজাজ গরম হয়েছে? কিন্তু মেয়ে সব কিছু শুনেছে। বাবা বলেন, এই যে ছেলে যেটা এসেছে, এই ছেলেটার ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহর নবী
ওই ছেলেটার সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছেন। এই দেখে মা চিঠিতে কি লেখা, চিঠিতে কি লেখা। ওই মেয়েটা ডাকটা বলে, বাবা সব কিছু বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমার কয়েকটা প্রশ্ন আছে। বাবা বলল, কি প্রশ্ন? বলে, বাবা গো, ও বাবা কালেমা কেন পড়েছো? বলে, বেহেশতে যাওয়ার জন্য। বলে, মানলাম। এ বাবা বেহেশতে কে নিয়ে যাবে? বলে, নবী নিয়ে যাবে। বলে, মানলাম। এ বাবা আরেকটা আমার প্রশ্ন, নবী কি মক্কা থেকে মদিনায় এসেছেন? মদিনায় আসার পরে নবীজি কি কোনো মেয়েদের কটকগিরি করেছিলেন? বলেন না। ও বাবা, যদি নবীজি তোমার উপরে বেজার হয়ে যান তাইলে নবীজি কি সাফায়াত করবেন? বলেন না রে মা। এ বাবা, বাবারে তুমি আমাকে বুঝাইলা, আমার মাকে বুঝাইলা, নবীজির কাছে বায়াত করলা। বাবা গো, ওই ছেলেটাকে আমাদের নবী তো পাঠিয়েছিলেন গো বাবা। ও বাবা, বাবা গো, আমি তোমার কাছে এই কথাগুলা বললাম। বাবা গো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দান দিয়েছেন, এত দান দিয়েছেন, আমাকে মদিনার সুন্দরী বানিয়েছেন। কিন্তু বাবা, কাল হাসরের দিন যদি আমি আমার এই সৌন্দর্য নিয়ে যদি আমি জাহান্নামে চলে যাই, বাবা তো আমার এই সৌন্দর্য দিয়ে আমি কি করব? বাবা জাহান্নামে গেলে তো আমার এই সৌন্দর্যটা থাকবে না। এ বাবা, বাবা তুমি আমার ভালো চাইতেছো, ভালো চাইতেছো, কিন্তু গো বাবা আমি দেখতে পারলাম তুমি আমার ভালো চাইছো না, তুমি আমার জন্য জাহান্নাম চাইছো। ও বাবা, বাবা আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। মেয়ে বাবা, আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি দুনিয়ার ধন সম্পদ চাই না, দুনিয়ার সৌন্দর্য চাই না। বাবা গো, কাল হাসরের দিন যদি আমি ওই নবীর সাহাবীর হাত ধরে যদি আমি বেহেশতে যেতে পারি, বাবা এটাই হবে আমার দুনিয়ার চাওয়া। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এইদিকে সালামি কান্না করে করে নবীজির কাছে চলে গেলেন। নবীজি কাজ করলেন, সাথে তো সারা চিঠির উত্তরটাকে হযরত সাদ কান্না করে করে বলতেছেন, নবী গো, আমি তো আপনাকে প্রথমে বলেছিলাম এই জায়গায় আমাকে পাঠাইবা না। ও বন্ধুরা আমার, ও নবীজি বলেন, সাদ তাইলে কি হয়েছে? হযরত সাদ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তোমার এই নতুন সাহাবী, আমি যদি আর কিছুক্ষণ সময় এখানের মধ্যে উপস্থিত থাকতাম, তোমার নতুন সাহাবী আমাকে দুনিয়ায় রাখতো না। বন্ধুরা আমার, নবীজির মনটা বড় খারাপ, মনটা খারাপ। নবীজি চুপ করে বসে আছেন। এমন সময় দেখেন ওই সাহাবী আর ওই মেয়েটা সে ডাক দেওয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। নবী গো, এই বিয়ের মধ্যে আমার মেয়েও রাজি, আমার স্ত্রীও রাজি, এখন আমিও রাজি হয়ে গেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। সবাই বলে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন আয়ব নবী,
তার প্রেমের ইমা বিবি গো ওরে ছয়জন বিবি নবী চাইলো রহিমা তো ছাড়ে না প্রেম তো মরে না সবাই বলে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বয়ে করে না প্রেম তো মরে না ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে পড়িও ওরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ওরে প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলিয়া ওরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না বলো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন আল্লাহু আকবার এখন সাদের বিয়া হবে কি হবে এখন সাদের বিয়া হবে নবীজি দুই তিনজন সাহাবীদেরকে ডাকলেন এই জায়গার মধ্যে বিবাহের কাজটা সম্পূর্ণ হয়ে গেল এখন সাদকে বলতেছেন সাদরি এখন তো বউ করে নিতে হবে বলে ওই টাকা দাও সাদ বলে নবী গো এটা আবার কি কথা হলো আমি আপনার সঙ্গে খাই আপনার সঙ্গে পড়ি টাকা পয়সা প্রয়োজন হলে আপনার পকেট থেকে নেই আমি পয়সা কোথায় থেকে দিই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাদরে বিবাহ করতে হলে তো টাকার প্রয়োজন বলে নবী গো আমি এটা জানি না আপনি তো আমাকে বলেছিলেন বিয়া করাইবেন এইটা আপনি জানেন আমার কোনো অসুবিধা নাই হযরত সাদ এই কথা বলে চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিঠি লিখলেন বললেন সাদ রে তুমি এই চিঠিটা আমার উসমান গনির কাছে নিয়ে যাও বলেন আল্লাহু আকবার কার কাছে উসমান গনির কাছে উসমান গনির কাছে তুমি যাও হযরত সাদ চলে গেলেন উসমান গনির কাছে নিয়ে চিঠিটা দিলেন ও বন্ধুগণ আমার হযরত উসমান গনি 400 দিরহাম দিয়ে দিলেন বলেন আল্লাহু আকবার উসমান গনি তো জানে তুমি বিয়া করছে উসমান গনি কয় বিয়া
জিন্নুরাইন নবীজি দুই মেয়েকে দুই নূরের অধিকারী ছিলেন। বলেন আল্লাহু আকবার। হযরত উসমান গনি তো জানেন যে একটা বিবাহের মধ্যে কত টাকা লাগে, দুই বিয়ে করছেন। বন্ধুরা আমার, হযরত উসমান নবী 400 দিরহাম দিলেন। নবীজির কাছে চলে আসলেন হযরত সাদ। ওরে সাদ, উসমান গনি তোমাকে কি দিয়েছে? নবী গো, উসমান গনি তো আমাকে একবারে পার করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমাকে 400 দিরহাম দিয়েছেন, 400 দিরহাম। নবীজি বললেন যাও যাও, তুমি বিবাহের খরচ করে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত সাদ চলে গেলেন বিবাহের খরচ করার জন্য। বিবাহ তো হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। ও বন্ধুরা আমার, হযরত সাদ একটি দোকানের মধ্যে খরচ করতেছেন। এমন সময় শুনে কে একজন ডাকে বলতেছে, ও নবীজির সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো রে? নবীজির যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। এই তোমরা কে কোথায় আছো? তোমরা যদি নবীর প্রেমিক হয়ে থাকো, নবীর প্রেমিক হয়ে থাকো, তোমরা তাড়াতাড়ি নবীর সঙ্গে যুদ্ধে রওনা হয়ে যাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু